প্রিয় শীতলা ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। বিষয়টা হচ্ছে, সম্প্রতি একটি বিষয় আমাকে খুবই মারাত্মকভাবে কষ্ট দিচ্ছে। যে আমি আমার শীতলায় 9 নং ওয়ার্ড থেকে শুরু করে 1 নং ওয়ার্ড পর্যন্ত প্রতিটা ওয়ার্ডে আমি দেখতে পেলাম সাম্প্রতিক কিছু বিষয় প্রত্যেকটা মানুষের মনে কষ্ট দিচ্ছে। যে সম্প্রতি আমাদের শীতলা ইউনিয়নে মাদকের একটু উৎপাত বেড়েই চলছে। তো আমরা যারা সচেতন নাগরিক আছি, যারা শীতলা ইউনিয়নকে নেতৃত্ব দিচ্ছি এবং যারা আগামীতে শীতলা ইউনিয়নকে নেতৃত্ব দেওয়ার মতো ওইরকম মনোমানসিক তৈরি হচ্ছে, আমি সকলের প্রতি একটি আহ্বান রাখবো যে সবাই এই মাদক এবং নেশাগ্রস্ত দ্রব্য নির্মূলে সবাই এগিয়ে আসুন। বর্তমানে যারা শীতলা ইউনিয়নের যুব সমাজ আছেন, সকলের প্রতি আমার একটা আহ্বান থাকবে, যুব সমাজ পারে না এমন কোনো কাজ নেই। তো যুব সমাজ একটি টিম গঠন করে যারা মাদক সেবন করে, এই মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার হন, সবাই এগিয়ে আসুন। এবং আমি একটি কথা বলতে চাই যে মাদকটা হচ্ছে একটি সমাজের অভিশাপ। এই মাদক হচ্ছে সমাজকে একদম ধ্বংস করে দেয়। যে মাদক গ্রহণ করে সে শুধু নিজেই ধ্বংস হয় এমন না, সে তার পরিবারকে ধ্বংস করে, সে নিজে ধ্বংস হয়, তার পরিবার, তার বাড়ি, তার গ্রাম, অতঃপর সে একটি সমাজকে ধ্বংস করে দেয়। আর যখন ওই মাদকাসক্ত ব্যক্তি তার সমাজকে ধ্বংস করে দেয়, আর সমাজ ধ্বংসের মাধ্যমে সে একটি দেশকে ধ্বংস করে দিতে পারে। সো এই দেশকে বাঁচাতে গেলে, একটি সমাজকে বাঁচাতে গেলে যুব সমাজ অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। এই মাদকের বিরুদ্ধে যুব সমাজকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমি আরেকটা আহ্বান জানাবো, বর্তমানে যারা শিক্ষক সমাজ আছেন, আমিও এই শিক্ষকতার পেশায় আছি, শিক্ষক সমাজ যারা কিনা প্রতিনিয়ত ক্লাসে লেকচার দেন, আমি সকলের কাছে একটি অনুরোধ করব শিক্ষক সমাজের কাছে যে প্রতিটা শিক্ষকই তাদের নিকটস্থ অনেক শিক্ষার্থী থাকে এবং একজন শিক্ষককে হাজার হাজার ছেলে মেয়ে অনেক ভালোবাসে, অনেক অনুসরণ করে। তো শিক্ষক সমাজ যাতে এই মাদকের বিরুদ্ধে ভালো একটা ভূমিকা রাখে এবং সে একজন শিক্ষকের পরামর্শে একটা মাদকাসক্ত ব্যক্তিও ওই পথ থেকে ফিরে আসতে পারে। শিক্ষক সমাজ প্রতিদিন ক্লাসের 45 মিনিট ক্লাসের মাঝখানে অন্ততপক্ষে 5 মিনিট যেন এই মাদক দ্রব্য নির্মূলে, এই মাদকের বিরুদ্ধে বক্তব্যটা দেন, আমি সকলের কাছে একটু আহ্বান জানাতে চাই। এবং হচ্ছে, আমি বিশেষ করে আমার শীতলা ইউনিয়নের যারা অভিভাবকবৃন্দ আছেন, অভিভাবক গার্ডিয়ান আছেন, আমি দেখছি আসলে, দেখেন যারা ক্লাস 6 to 10 পড়ুয়া ছেলে মেয়ে, 6 to 10, আপনি ভাবতে পারবেন না যে 6 to 10 পড়ুয়া ছেলে মেয়ে বাড়ির পাশে কোনা বিভিন্ন জায়গায় তারা সিগারেট খায়। অথচ এই সিগারেট খাওয়া দেখে একজন গার্ডিয়ান বা একজন প্রতিনিধি বা একজন নেতৃত্বস্থানীয় লোক কিছুই বলে না। এটা দেখে খুবই দুঃখজনক ব্যাপার যে যারা কিনা 6 to 10 পড়ে এবং ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলে, যে ক্লাস ফাঁকি দিয়ে, তার বাবা মাকে ফাঁকি দিয়ে সে রাস্তার কিনারে বা দোকানের চিপায় বসে সে সিগারেট খায়। দেখেন, একটা মাদকাসক্ত ব্যক্তির উৎপত্তি কিন্তু হয় ওই সিগারেট থেকে। তো আমি বলবো, যারা অপ্রাপ্ত বয়স্ক এই সিগারেটের নেশা আসক্ত, এই প্রত্যেকটা ব্যক্তি এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যদি মাদকের বিরুদ্ধে রুখে না দাঁড়ান, তাহলে আজকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হবে, আপনার পরিবার ধ্বংস হবে। আর যারা মাদকাসক্ত ব্যক্তি আছেন, সকল ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। দেখেন, আজকে আপনি হয়তোবা কোনো বিয়ে করেন নাই বা যুবক আছেন, আপনি মাদক গ্রহণ করতেছেন। আপনি দেখেন, একটা সময় আপনি বিয়ে করবেন, অথচ আপনার সন্তানাদের হবে। আপনি কি চিন্তা করতে পারেন যে এই মাদকাসক্ত ব্যক্তির সন্তানদের কিন্তু কেউ পছন্দ করে না। আপনার কারণে আপনার সন্তান, আপনার পরিবার লাঞ্ছিত হবে। তো আমি বলবো, যারা মাদকাসক্ত ব্যক্তি আছেন, আপনার অবশ্যই এটা বুঝে এই পথ থেকে ফিরে আসুন। আর আরেকটা আহ্বান করতে চাই শীতলা ইউনিয়ন প্লাস আমাদের সমাজের মানুষদের প্রতি, যারা মূলত মাদকে আসক্ত, আমি সকলের কাছে একটি অনুরোধ করতে চাই, যারা মূলত মাদকে আসক্ত, এইসব ব্যক্তির সাথে, এইসব পরিবারের সাথে সামাজিকতা, আত্মীয়তা, সম্পর্ক সবকিছু ছিন্ন করে দেন। এই সামাজিকতা, আত্মীয়তা সবকিছু ছিন্ন করে দিলে ওই মাদকাসক্ত ব্যক্তি বুঝতে পারবে যে সমাজ আমাকে গ্রহণ করতেছে না, সমাজ আমাকে দূরে ঠেলে দিচ্ছে। সামাজিকতা সবকিছু থেকে সবাই দূরে চলে যান, যেন আমাদের অ্যাভয়েডের কারণে ওই ব্যক্তিরা যেন সঠিক পথে ফিরে আসে। তো সর্বশেষ আমি একটি কথাই বলে শেষ করতে চাই, যে সকলের কাছে অনুরোধ এবং আহ্বান যেটাই বলেন, যে একটাই কথাই বলবো, মাদক এবং নেশাগ্রস্ত দ্রব্য নির্মূলে যুব সমাজ এগিয়ে আসুন
পাড়া প্রতিবেশী মহল্লার মানুষ সবাই এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।